আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে এইচএমবিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি একটা পরিবারের কাছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে যে বৃদ্ধ মানুষটি বসে আছে তার বয়স বর্তমানে 84 বছর। এবং উনি আমাকে কি বর্ণনা করছিল যে উনি ইতিপূর্বে ফিলিস্তিনে যখন ইহুদিরা আসার পরবর্তীর অবস্থা এবং পরবর্তীর হালত কি ছিল, এবং ওই সময় যখন ইসরায়েলিরা কি পরবর্তীতে আস্তে আস্তে তাদের জমি সবকিছু দখল করে নিতে থাকে, এবং পরবর্তীতে কিভাবে এই ইউনাইটেড নেশন এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনার কি তাদের এই বসত বাড়ি এবং ইহুদিরা যারা আছে সবাই কি দখল করে নেয় এবং তাদেরকে কি এটা দখল করে নিতে সহযোগিতা করে। এবং তিনি তার কষ্টের কথা অনেক কিছু জানালেন, যে তার ব্যবসা ছিল, তার কি একটা সচ্ছলতা ছিল, এবং অনেক মানুষেরই এরকম কি তখন যখন ইহুদিরা দখল করে নিতে শুরু করে তখন তারা এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলে। আজকে আমরা এসেছি এই পরিবারটির কাছে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করতে, কারণ এই পরিবারটি কিছুদিন পূর্বেই মিশরে আপনার মোটামুটি 1 মাস হয়েছে। 1 মাস পূর্বে এরা মিশরে কি আসে, এবং 1 মাস পরবর্তীতে তারা আমাদের সাথে যোগাযোগ করে তারা আর্থিক সহযোগিতা চাইছিল আমাদের কাছ থেকে। এবং তাদের এখানে একজন কি অসুস্থ ভাই আছে, যেটা আমার পাশে যে বৃদ্ধ আমার দাদার বয়সী লোক বসে আছেন, তার মেয়ের সন্তান। তো তার জরুরি চিকিৎসা সেবার জন্য সহযোগিতা প্রয়োজন। তো তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা আজকে এইচএমবিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করতে এসেছি, এবং সহযোগিতা করতে পেরে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি। এই সহযোগিতা শুধু আমাদের না, এই সহযোগিতা আপনাদের তরফ থেকেই কি তাদের কাছে পৌঁছে দেওয়া আপনাদেরই আমানত। এবং আপনাদের সকলকে কি অসংখ্য ধন্যবাদ যে আমাদের এইচএমবিডি ফাউন্ডেশনের প্রতি আপনারা এরকম আস্থা রেখেছেন। আপনাদের কারণে আমরা এরকম অসহায় দরিদ্র এই সকল মানুষদের কাছে বারবার আসতে পারছি, এবং যে সকল মানুষগুলো এরকম যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে কি এসেছে তাদেরকে বারবার সহযোগিতা করতে পারছি। আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন, সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা এটাই কামনা করি। এবং সকলেই কি এই সকল অসহায় যে মানুষগুলো আছে যারা যুদ্ধে জর্জরিত হয়ে যুদ্ধে অনেক কষ্ট পেয়ে কি এখন এই সকল জায়গায় আসতেছেন, তাদের জন্য কি দোয়া রাখবেন। এবং যারা এখনো কি এই যুদ্ধ অবস্থার মধ্যে আছে, খুবই খারাপ অবস্থায় আছে, অনেকে না খেয়ে আছে, অনেকে দেখা যাচ্ছে যে ভালো স্যানিটেশন কি পাচ্ছে না, অনেকে মানে খুবই বাজে অবস্থায় আছে। আপনারা জানেন যে রাফা ক্রসিং এর মধ্যে কিছু এর আগে কি বম নিক্ষেপ করার পরবর্তীতে কিভাবে ওইখানে কি মানুষগুলোকে তারা এই দখলদার হানাদার ইসরায়েলিরা কিভাবে হত্যা করেছে। আমরা চাই সকলে সুস্থ থাকুক, যারা ওপারে আছেন তারা খুব দ্রুতই এটার একটা সমাধান হোক, এবং তারা খুব দ্রুতই তাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরত যায়। আপনারা দোয়া রাখছেন আমাদের জন্য। ধন্যবাদ।